আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। কি হয়েছিল 8 বছর আগে, গল্পের নেক্সট পার্ট। আর গাইস, আগে সরি বলে নিচ্ছি, এই পার্টটা একটু ছোট হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট পার্টটা একটু বড় করে দেব। তার কারণ হচ্ছে গল্পটা একটু লিখতে টাইম লাগতেছে। বুঝতে তো পারছেন, ঈদের সময় অনেক দৌড়াদৌড়ির বিষয়, তো ওই জন্য একটু লিখার সময়টা পাই নাই, তো ওই জন্য একটু সমস্যা হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট পার্ট, এই পার্টে যদি আপনারা ভালো রেসপন্স করেন, ইনশাল্লাহ নেক্সট পার্টটা আরো বড় করে দেওয়ার চেষ্টা করব। আর কত মিনিট ওইটা আপনারা কমেন্ট করে জানান। তো চলুন শুরু করা যাক। নীলা ওর বাবাকে বলল, দেখো বাবা, তুমি যদি বলো তোমার জন্য হাসি মুখে আমার পানটা দিয়ে দিতে পারবো, কিন্তু কখনো সাজ্জাদকে বলে থাকার কথা আমাকে বইলো না। দেখো, সাজ্জাদের কি আছে না আছে সেইটা আমি জানি না, কিন্তু সাজ্জাদের মতো মানুষ হই না। আর তুমি তো ওই দিন বলছিলে যে সাজ্জাদের বাবা মা কিংবা কেউ নেই, সাজ্জাদ এতিম। আসলে বাবা কি জানো, সাজ্জাদের বাবা মা ভাই ভাবি সবাই আছে, কিন্তু সাজ্জাদ তাদের সাথে থাকে না, ও একা থাকে। আর একটা কথা মনে রেখো বাবা, আমাকে যদি অন্য কারো কাছে বিয়ে দাও, তাহলে হয়তো বা তোমরা সুখী থাকবে, কিন্তু আমি কখনো সুখী হতে পারবো না, কারণ আমি সাজ্জাদের জায়গা অন্য কাউকে বসাতে পারবো না। প্লিজ বাবা, তুমি মেনে নাও। নীলার বাবা তখন বলল, আমার বন্ধু ছেলে তো ওই সাজ্জাদের চেয়ে কোনো অংশে কম না, ও দেশের বাইরে থাকে। নীলা তখন বলল, বাবা, সাজ্জাদ কিছুদিন পর চাইলে দেশের বাইরে চলে যেতে পারবে, তুমি ওকে একটা সুযোগ দাও। তখন নীলার বাবা বলল, আমি এত কিছু বুঝি না, তুই আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবি মানে ওকে বিয়ে করবি। নীলা তখন বলল, বাবা, তুমি জানো ওই ছেলেটা কেমন? নীলার বাবা বলল, হ্যাঁ আমি তো জানি, ও অনেক ভালো। নীলা তখন বলল, বাবা, তুমি একদমই ওই ছেলেটার সম্পর্কে কোনো কিছুই জানো না, ওই ছেলেটা অনেক খারাপ। নীলার বাবা বলল, তুই কি করে বুঝলি? নীলা তখন বলল, আচ্ছা তাহলে শোনো আমি কি করে বুঝলাম। তার আগে একটা কথা, সত্যিকার অর্থে ভালোবাসার মানুষটার জন্য মানুষ সারা দুনিয়ার সাথে লড়াই করতে রাজি, আর ভালোবাসার জন্য মানুষ কি না কি করতে পারে। আমি যেহেতু ছেলে, তাই ছেলেদেরকে বলছি, একটা ছেলে চাই তার প্রিয় মানুষটা সব সময় তার পাশে থাকুক এবং তাকে ভালোবাসুক, জোর গলায় যেন তাকে বলতে পারে, আমি তোকে ভালোবাসি। আমার হিসেবে দুইজনের ভালোবাসা যখন সত্যি হবে, তখন সবার মনে থাকবে একটা আলাদা সাহস। তো চলুন এবার গল্পে ফিরে যাওয়া যাক। নীলা তখন নীলার বাবাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে কিছু বছর আগের ঘটনা, মানে আমি সবে যখন ক্লাস 10-এ ছিলাম, যখন আমি রাস্তা দিয়ে যেতাম স্কুলের উদ্দেশ্যে, তখন ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করতো, অনেক বাজে কথা বলতো, এবং কি একদিন আমার ওড়না ধরে টান দিয়েছিলাম, কিন্তু আমি ভয়ে বাবা তোমাকে কোনো কিছুই বলিনি। আরো কিছু আছে যা বাবা আমার মুখ ফুটে বলতে পারবো না, আর আমরা বলতে শুধু আমি না, অনেক মেয়ের সাথে এমন করছে। নীলার বাবা তখন বলল, তুই যা বলছিস সবকিছু কি সত্যি? নীলা তখন বলল, যদি সত্যি না হয় তুমি দেখো। নীলা তখন নীলার মোবাইলের থাকা একটা ভিডিও দেখালো। ভিডিওগুলোতে এমন কিছু ছিল, তা না হয় আমি আপনাদেরকে তুলে দিচ্ছি। ওই নীলা, দেখছো, তোমাকে আমার করে নিলাম। তুমি কি ভাবছো তোমার সাথে আমি সংসার করব? হ্যাঁ, সংসার ঠিকই করব, কিন্তু সেটা শুধু তোমাকে ভোগ করার জন্য। তোমার বাবা আমার বিয়ে তোমার সাথে ঠিক করছে, তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা মনের বাসনা পূরণ হবে। তোমার সাথে আমি এক রাত কাটাতে চাই, ওই স্বপ্নটা আমার পূরণ হবে। এমন কিছু মেসেজ কিংবা ভিডিও দেখে নীলার বাবা অনেকটাই অবাক হলো, আর বলল, বন্ধুরা, 1xBet এর সম্পর্কে বলতে চাই, যেটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুক মেকার প্ল্যাটফর্ম। আপনারা হয়তো এর নাম আগেও শুনছেন, কিন্তু লাভজনক হতে পারে। এখানে আপনারা পেয়ে যাবেন এন্টারটেনমেন্ট, লাইভ করার সুযোগ এবং টান টান উত্তেজনা এবং দ্রুত আয় করার সুযোগ। কিছু ছোট কৌশল অবলম্বন করলে 500 টাকা ডিপোজিট করে খুব সহজে 50,000 টাকা জিতে নেন। তাহলে আর দেরি কেন, কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে চলে যান 1xBet এ রেজিস্ট্রেশন করে মাত্র 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন, 500 টাকার বেশি করবেন না, কমও না বেশিও না। আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড MS কার্টুন ব্যবহার করুন। আর এটার উপার্জনিত অর্থ আপনি সহজে তুলে নেন বিকাশ এবং নগদের মাধ্যমে। তো আর দেরি না করে এখনই চলে যাও আর এনজয় করতে থাকো। আমি এখনই ওর বাবাকে সব বলবো। নীলা তখন বলল, কোনো দরকার নেই, প্লিজ তুমি ওই বিয়েটা ভেঙে দাও।
আর আমাকে আমার সাজ্জাদের সাথে থাকতে দাও। তোমার কাছে তো জীবনে কোনো কিছুই চাইনি, আজ না হয় তোমার কাছে আমি এইটাই চাইলাম, কারণ ছোটবেলা থেকে তোমার কাছে আমি যা চাইছি তুমি সবকিছুই দিয়েছো। আজকে তোমার মেয়ে শুধু এই জিনিসটাই তোমার কাছে চাই। প্লিজ বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। নীলার বাবা তখন খানিকটা চিন্তা নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোর এই আবদার না হয় আমি মেনে নিলাম, কিন্তু সমাজকে আমি কিভাবে মুখ দেখাবো? কোনো পরিচয় নেই ওই ছেলের, তাছাড়া দেশেও যে ও চাকরি করে সেটাও তো নাম। নীলা তখন বলল, বাবা তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, সাজ্জাদ খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যেতে পারবে। তাছাড়া আমার বিশ্বাস আছে সাজ্জাদের প্রতি, আর ও বর্তমানে একটা কোম্পানিতে কাজ করে, ভালো একটা পদে আছে, আশা করি খুব তাড়াতাড়ি একটা প্রমোশন পাবে। প্লিজ বাবা তুমি না করো না। নীলার বাবা তখন রাজি হলো। নীলা তো মহা খুশি হয়ে গেল, কারণ জীবনে যাকে চেয়েছিল সেই মানুষটিকে তার আপন করে পাচ্ছে, অবশেষে তাদের ভালোবাসাটা পূর্ণতা পেতে যাচ্ছে। এমন সময় নীলার ফোনে একটা কল আসলো, যা শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল। কলটা ছিল নিলয়ের। নিলয় তখন বলল,